সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ আলোকিত শিক্ষক পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি জিন্নাত রায়না মিতালী, সহকারী শিক্ষক, বনগ্রাম 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, কটিয়াদি, কিশোরগঞ্জ থেকে। বরাবরের মতো আজকে আমি তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও অনেক ভালো আছি। তাহলে চলো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি। গত পাঠে আমরা কি পড়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ, গত পাঠে আমরা পড়েছিলাম স্টিমারের সিটি গল্পটির প্রথম অংশ। আমি একটু পাঠের শিরোনামটি লিখে নিই। তাহলে আমাদের আজকে পাঠের শিরোনাম হচ্ছে স্টিমারের সিটি। আমরা গত পাঠে কি পড়েছিলাম আমরা একটু মনে করে নিই। চলো একটু মনে করে নিই যে আমরা কি পড়েছিলাম। যদি মনে করতে চেষ্টা করি তাহলে আমরা কিছু প্রশ্ন করি, দেখি আমরা উত্তর পারি কিনা। ওরা আনন্দে কেন নেচে উঠল? গত পাঠে কিন্তু আমরা পড়েছিলাম ওরা আনন্দে নেচে উঠলো, পড়েছিলাম না? ওরা কেন আনন্দে নেচে উঠেছিল? কোথাও বেড়ানোর কথা শুনে তারা আনন্দে মেতে উঠেছিল। কোথায় বেড়াতে যাওয়ার কথা ছিল? ঢাকার বাইরে কোথাও বেড়াতে যাওয়ার কথা ছিল, তাই তারা আনন্দে নেচে উঠলো, তাই না? আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন করে দেখি। ওরা কিসে করে ভ্রমণ করবে? গত ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম যে ওরা কিসে করে ভ্রমণ করবে। ওরা ভ্রমণ করবে কে? রকেট স্টিমারে করে। কিসে করে? রকেট স্টিমারে করে তারা ভ্রমণ করবে। তারপর এটা ওদের জন্য কেমন খবর ছিল? যে ভ্রমণে যাবে এই খবরটা তাদের জন্য কেমন ছিল? এটি তাদের জন্য খুবই খুশির একটি খবর ছিল, তাই না? ভ্রমণ করতে গেলে অনেক খুশি লাগে না? অনেক আনন্দ হয় না? হ্যাঁ, তাই এই খবরটা তাদের জন্য অনেক খুশির খবর ছিল। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে স্টিমার কখন ছাড়বে? আমরা গত পাঠে পড়েছিলাম স্টিমার কখন ছাড়বে। স্টিমার ছাড়বে 8:30টায় স্টিমার ছাড়বে। আমরা পড়েছিলাম কি 8:30টায় স্টিমার ছাড়বে। তারপর হচ্ছে ওরা কোথায় কোথায় ঘুরে বেড়ালো। স্টিমার ছাড়ার আগে ওরা কোথায় কোথায় ঘুরে বেড়ালো। হ্যাঁ, এটাও আমরা পড়েছিলাম। তারা স্টিমার ছাড়ার আগে তারা স্টিমারের নিচতলার দিকে ঘুরে বেড়ালো। কোথায় কোথায় ঘুরে বেড়ালো? তারা স্টিমার ছাড়ার আগে স্টিমারের নিচতলা ও দোতলার ডেকে ঘুরে বেড়ালো। তাহলে এখন নিশ্চয়ই মনে পড়েছে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। আচ্ছা, তাহলে আমরা আজকের পাঠ শুরু করি। আমরা আজকে পড়বো স্টিমারের সিটি গল্পটির দ্বিতীয় অংশ। তোমরা তোমাদের বইয়ের 80 পৃষ্ঠা খুলো। 80 পৃষ্ঠায় কিন্তু একটা স্টিমারের ছবি আছে। দেখো সবাই, বই খুলে সবাই একটু দেখো মনোযোগ দিয়ে। আমরা কিন্তু গত ক্লাসে তোমাদেরকে স্ক্রিনে দেখিয়েছিলাম স্টিমারের ছবি, তাই না? তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো স্টিমার কিরকম থাকে। হ্যাঁ, আজকে আমরা আমাদের বইয়ের স্টিমারের ছবিটা আবার দেখি, দেখলে আমাদের মনে পড়ে যাবে স্টিমার কিরকম হয়। আচ্ছা, আমি প্রথমে পাঠের অংশটুকু পড়ে শোনাবো। তোমরা আমার সাথে সাথে মনে মনে পড়বে এবং আঙ্গুল ধরে ধরে মিলাবে, ঠিক আছে? তাহলে আমি শুরু করি। তোমরা কি সবাই 80 পৃষ্ঠা খুলেছ? সবাই 80 পৃষ্ঠা খুলো।
শুরু করছি। সবাই আঙুল ধরে মিলাও। এর মধ্যে হঠাৎ ভুল করে স্টিমারের সিটি বাজলো। স্টিমার ছাড়ার সময় হলো। স্টিমারের দুই পাশে চাকা, চাকার অর্ধেকটা পানির মধ্যে, বাকিটা উপরে। দুইটি চাকা ঘুরে স্টিমারকে সচল করে তুলবে। এটি দেখার মতো একটি দৃশ্য। স্টিমার ক্রমশ ঘাট পেরিয়ে এগিয়ে চলছে। দেখলাম বুড়িগঙ্গা নদীর উপর ব্রিজ, তার নিচ দিয়ে আমাদের স্টিমার যাচ্ছে। সেও এক সুন্দর দৃশ্য। যেতে যেতে বুড়িগঙ্গার দুই পাড়ের দৃশ্য দেখছি আমরা। তারপর এক সময় স্টিমার এলো মুন্সিগঞ্জে। দেখা গেল দলেশ্বরী নদীর মোহনা। তারপর আরো একটু এগিয়ে দেখা গেল নারায়ণগঞ্জ। পৌঁছে গেলাম শীতলক্ষা নদীর মোহনায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি হাত ধরে মিলাইতে পেরেছ? আঙ্গুল ধরে ধরে মিলাইতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা আরো একবার করব। আমাদের পাঠের অঙ্কটাও কিন্তু আমরা আরো একবার করব। তোমরা বলো তো আমরা কেন আরো একবার করব? মনে করো আমি কিন্তু প্রতি ক্লাসে এই কথাটা বলি তোমাকে, বারবার পড়লে পড়ার দক্ষতা বাড়ে। তাই আমরা বারবার পড়বো। বাড়িতেও কিন্তু আমরা বারবার পড়বো। আর বারবার পড়লে আমরা সাবলীলভাবে বাংলা পড়তে পারবো। তাহলে চলো আমরা আরো একবার পড়ি। এর মধ্যে হঠাৎ ভু করে স্টিমারের সিটি বাজলো। স্টিমার ছাড়ার সময় হলো। স্টিমারের দুই পাশে চাকা, চাকার অর্ধেকটা পানির মধ্যে, বাকিটা উপরে। দুইটি চাকা ঘুরে স্টিমারকে সচল করে তুলবে। এটি দেখার মতো একটি দৃশ্য। স্টিমার ক্রমশ সদরঘাট পেরিয়ে এগিয়ে চলছে। দেখলাম বুড়িগঙ্গা নদীর উপর ব্রিজ, তার নিচ দিয়ে আমাদের স্টিমার যাচ্ছে। সেও এক সুন্দর দৃশ্য। যেতে যেতে বুড়িগঙ্গার দুই পাড়ের দৃশ্য দেখছি আমরা। তারপর এক সময় স্টিমার এলো মুন্সিগঞ্জে। দেখা গেল ধলেশ্বরী নদীর মোহনা। তারপর আরো একটু এগিয়ে দেখা গেল নারায়ণগঞ্জ। পৌঁছে গেলাম শীতলক্ষা নদীর মোহনায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠের অংশটুকু পড়লাম। আজকের পাঠের অংশটুকু থেকে আমরা কি জানতে পারলাম? চলো আমরা একটু দেখি আজকের পাঠের অংশে আমরা কি জানলাম। আমরা আজকের পাঠের অংশ দেখলাম যে হঠাৎ করেই স্টিমারের সিটি বেজে উঠলো ভূ শব্দ করে, অর্থাৎ স্টিমার ছেড়ে দিচ্ছে। স্টিমারের দুই পাশে দুইটা চাকা, চাকা দুইটার অর্ধেকটা হচ্ছে পানির বাইরে আর অর্ধেকটা পানির ভিতরে। এই চাকা দুটাই স্টিমারটাকে সচল করে তুলবে। এটা কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য। তারপর আমরা আরো জানলাম যে তারপর এই স্টিমার চলতে শুরু করলো এবং ক্রমশ সদরঘাট পেরিয়ে এগিয়ে চলছে। দেখলাম বুড়িগঙ্গা নদীর উপর একটা ব্রিজ, তার নিচ দিয়ে আমাদের স্টিমার যাচ্ছে। সেও এক সুন্দর দৃশ্য, তাই না? বুড়িগঙ্গা নদীর উপর একটা ব্রিজ, ব্রিজের নিচ দিয়ে আমাদের স্টিমার যাচ্ছে। এটাও কিন্তু একটা সুন্দর দৃশ্য। তারপর যেতে যেতে আমরা বুড়িগঙ্গা নদীর দুই পারে অনেক সুন্দর দৃশ্য দেখলাম। তারপর এক সময় স্টিমার এলো মুন্সিগঞ্জে। দেখা গেল ধলেশ্বরী নদীর মোহনা। মুন্সিগঞ্জে আমরা কি দেখলাম? ধলেশ্বরী নদীর মোহনা। তারপর আরো এগিয়ে স্টিমার গেল কোথায়? নারায়ণগঞ্জ। পৌঁছে গেলাম কোথায়? শীতলক্ষা নদীর মোহনায়। তাহলে আজকে আমরা এই কথাটুকু পাঠের অংশটুকু থেকে জানলাম, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা আমাদের যে পাঠের অংশটুকু পড়লাম সেই পাঠের অংশটুকুতে কয়েকটা যুক্ত বর্ণযুক্ত শব্দ আছে। আমরা যুক্ত বর্ণযুক্ত শব্দগুলি খুঁজে বের করব এবং লিখে যুক্ত বর্ণ ভেঙে দেখাবো। তোমরাও খুঁজো। আমি আমাদের পাঠে আজকে 3টি যুক্ত বর্ণযুক্ত শব্দ পেলাম। একটি হচ্ছে কি? স্টিমার। স্টিমার একটা যুক্ত বর্ণযুক্ত শব্দ। তাহলে চলো আমরা লিখি। তোমরাও খুঁজে বের করে খাতায় লিখো।
মেদুসো মোবাইল পেজটা বাইক করে দেবো, পেজটা বাইক করে দেবো, আলোকিত প্রাথমিক শিক্ষা পেজ। তারপরে আমরা আরেকটা শব্দ দেখলাম, আরেকটা শব্দ পেলাম হচ্ছে বুড়িগঙ্গা। এটাও কিন্তু যুক্ত বর্ণযুক্ত শব্দ। দেখি আমরা দিয়ে যাও। বুড়িগঙ্গা এটাও কিন্তু একটা যুক্ত বর্ণযুক্ত শব্দ। তারপর আছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ এটা, এই তিনটাই হচ্ছে যুক্ত বর্ণযুক্ত শব্দ। আমরা এই তিনটা শব্দকে, এই তিনটা বাক্য শব্দ থেকে আমরা যুক্ত বর্ণ খুঁজে বের করব এবং ভেঙে লিখবো। এখানে স্টিমারে আছে দন্ত স ট একসাথে। আমি এটা আলাদা করে লিখি। স্টিমার শব্দটিতে এটা হচ্ছে যুক্ত বর্ণ, তাহলে এটাকে আমরা ভেঙে লিখি। ভেঙে লিখলে কি হয়? দন্ত স ট, ভেঙে লিখলে হয় দন্ত স ট। তাহলে স্টিমার লিখে যে যুক্ত বর্ণটা লাগে সেটা হচ্ছে দন্ত স ট একসাথে। তাহলে আমরা ভেঙে লিখবো দন্ত স ট। তারপর আছে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গাতে আছে যুক্ত বর্ণ হচ্ছে এই যে এটা ও গ। তাহলে এই আমরা ও গটা আলাদা করে লিখলাম। এখন ভেঙে লিখি। ভেঙে লিখতে হবে ও আর হচ্ছে গ। দুইটা সঙ্গে শব্দ, দুইটা বর্ণ আমরা ভেঙে আলাদা করে লিখলাম। তাহলে বুড়িগঙ্গা লিখতে হলে একসাথে যুক্ত বর্ণটা হচ্ছে ও গ, আর ভেঙে লিখলাম ও গ আলাদা করে। তারপর আছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ লিখতে যুক্ত বর্ণটা হচ্ছে এই যে এখানে ইয় জ একসাথে। তাহলে আমরা লিখি এটা ইয় জ একসাথে। এটাকে আমরা ভেঙে লিখি। নারায়ণগঞ্জ লিখতে যুক্ত বর্ণ হচ্ছে ইয় জ একসাথে। ভেঙে লিখলাম ইয় জ আলাদা করে। তাহলে তোমরা বুঝতে পেরেছ কি কি যুক্ত বর্ণ এখানে ছিল? তোমরা সবাই একটু খাতায় উঠিয়ে নাও। আমরা তিনটা যুক্ত বর্ণ যুক্ত আজকে পাঠে পেলাম এবং এই যুক্ত বর্ণগুলি লিখে আমরা ভেঙে দেখালাম, তাই না? সবাই নিশ্চয়ই এতক্ষণে খাতায় উঠিয়ে নিয়েছ। তাহলে আমি মুছে ফেলি। আমরা আজকে পাঠে তিনটা যুক্ত বর্ণ পেলাম এবং ভেঙে দেখালাম। এখন আমরা আমাদের পাঠের অংশটুকু থেকে ছোট ছোট প্রশ্ন করব এবং দেখবো এই ছোট ছোট প্রশ্নের উত্তর আমরা
পাঠে খুঁজে পাই কিনা। আমি খুঁজে বের করে দেবো, তোমরাও আমার সাথে সাথে খুঁজবে এবং বের করে এই প্রশ্নের উত্তরগুলির নিচে পেন্সিল দিয়ে টান দিবে আর দাগ দিবে, ঠিক আছে? আমি তাহলে প্রশ্ন শুরু করি। কি কি প্রশ্ন আজকে আছে? আজকে যে পাঠের অংশটুকু পড়লাম, এখানে যে প্রশ্নগুলো আছে আমি এখান থেকে মানে প্রশ্ন নিয়ে আমি প্রশ্ন তৈরি করে করে তোমাদেরকে জিজ্ঞাসা করবো এবং আমি এখান থেকে আবার প্রশ্নের উত্তর বের করবো খুঁজে। তোমরা তোমাদের বইয়ে আমার সাথে মিলাবে, কেমন? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি তৈরি করেছি। দেখো, স্টিমারের দুই পাশে কি আছে? আমরা যখন পাঠের অংশটুকু পড়লাম তখন আমরা এটাও কিন্তু পড়েছিলাম যে স্টিমারের দুই পাশে কি আছে। স্টিমারের দুই পাশে আছে কি? স্টিমারের দুই পাশে আছে দুটি চাকা, তাই না? এই দেখো, তোমাদের আজকের পাঠের অংশটুকু থেকে আছে, পাঠের অংশে কিন্তু আছে স্টিমারের দুই পাশে আছে চাকা। তাহলে আমরা কি উত্তরটা পেয়ে গেলাম? আজকের প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। স্টিমারের দুই পাশে কি আছে? স্টিমারের দুই পাশে আছে দুইটি চাকা, তাই না? তাহলে আমরা প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেছি। তারপর আমার পরের প্রশ্ন হচ্ছে, আমরা স্টিমারে যেতে যেতে কি দেখছিলাম? তোমরা তোমাদের পাঠের অংশটুকুতে আজকে এই প্রশ্নের উত্তরটা কিন্তু পেয়েছো। আমরা স্টিমারে যেতে যেতে বুড়িগঙ্গার দুই পারে দৃশ্য দেখছিলাম, তাই না? আমরা স্টিমারে যেতে যেতে বুড়িগঙ্গার দুই পারে দৃশ্য দেখছিলাম। পাঠের অংশে কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু আছে, দেখতে পাচ্ছ তোমরা? আমাদের 81 পৃষ্ঠায় কিন্তু এই পাঠের অংশটুকুতে এই প্রশ্নের উত্তরটা আছে, ঠিক আছে? তোমরা একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে নাও। বাড়িতে কিন্তু তোমরা এই প্রশ্নগুলির উত্তর খাতায় লিখবে এবং পড়বে। আমি যে প্রশ্নগুলি করতেছি এই প্রশ্নগুলির উত্তর খাতায় লিখবে এবং পড়বে। আচ্ছা, তাহলে এরপরের প্রশ্নে যাই। আমার এরপরের প্রশ্ন হচ্ছে, আমরা মুন্সিগঞ্জে কোন নদীর মোহনায় পৌঁছলাম? মুন্সিগঞ্জে আমরা কোন নদীর মোহনায় পৌঁছলাম? মুন্সিগঞ্জে আমরা কোন নদীর মোহনায় পৌঁছলাম? এই যে আমাদের পাঠের অংশে কিন্তু আজকে আছে যে তারপর এক সময় স্টিমার এলো মুন্সিগঞ্জে, দেখা গেল ধলেশ্বরী নদীর মোহনা। তাহলে মুন্সিগঞ্জে আমরা কোন নদীর মোহনা দেখলাম? ধলেশ্বরী নদীর মোহনা দেখলাম, তাই না? তাহলে আমার প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা খাতায় লিখবে। তারপর আরেকটা প্রশ্ন, আমরা আর কোন নদীর মোহনায় পৌঁছালাম? সবশেষে আমরা কোন নদীর মোহনায় পৌঁছলাম? অর্থাৎ নারায়ণগঞ্জে এসে আমরা কোন নদীর মোহনায় পৌঁছলাম? হ্যাঁ, এই যে পাঠের অংশে কিন্তু এটার উত্তরও আছে। একটু এগিয়ে দেখা গেল নারায়ণগঞ্জ পৌঁছে গেলাম শীতলক্ষা নদীর মোহনায়। নারায়ণগঞ্জ হচ্ছে শীতলক্ষা নদীর মোহনা, তাই না? তাহলে আমরা কিন্তু 4টা প্রশ্নের উত্তরে কিন্তু পেয়ে গেছি। তোমরা এই 4টা প্রশ্নের উত্তর বাড়িতে খাতায় লিখবে এবং বারবার পড়বে, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আরেকবার দেখে আসি যে আমরা আজকের পাঠে কি জানলাম। আমরা আজকের পাঠে জানতে পারলাম, যে স্টিমার যখন ছেড়ে দিচ্ছিল তখন ভু করে শব্দ করে একটা সিটি বাজিয়েছিল, তাই না? তারপর স্টিমারের দুই পাশে কি ছিল? দুইটা চাকা ছিল। এই দুইটি চাকা স্টিমারটিকে সচল করে তুললো, তাই না? তারপর ক্রমশ স্টিমার চলতে থাকলো, সদরঘাট পেরিয়ে চলে যাচ্ছি। দেখলাম বুড়িগঙ্গা নদীর উপরে একটি ব্রিজ এবং এই ব্রিজের নিচ দিয়ে স্টিমার যাচ্ছে, আর এই দৃশ্যটা ছিল খুবই সুন্দর একটা দৃশ্য। তারপর বুড়িগঙ্গা নদী তারপর আমরা যেতে যেতে কি দেখলাম? বুড়িগঙ্গা নদীর দুই পারে অনেক সুন্দর সুন্দর দৃশ্য, তাই না? তারপরে এক সময়
স্টিমারে এসে কোথায় গেল? স্টিমারে এসে পৌঁছলো মুন্সিগঞ্জে। দেখা গেল ধলেশ্বরী নদীর মোহনা। মুন্সিগঞ্জে কি দেখলাম আমরা? ধলেশ্বরী নদীর মোহনা। তারপর আরো একটু এগিয়ে যেতে গিয়ে দেখা গেল নারায়ণগঞ্জ। পৌঁছে গেলাম শীতলক্ষা নদীর মোহনায়। নারায়ণগঞ্জে আমরা কোথায় পৌঁছলাম? শীতলক্ষা নদীর মোহনায়। এইটুকু ছিল আমাদের আজকের পাঠের অংশ। আর আমরা এই পাঠের অংশটুকু থেকে আমরা কিন্তু 3টে যুক্ত বর্ণযুক্ত শব্দ খুঁজে বের করেছি এবং এই যুক্ত বর্ণযুক্ত শব্দগুলি থেকে যুক্ত বর্ণ আলাদা করে ভেঙে দেখালাম, তাই না? তারপর আমরা 4টি প্রশ্নের উত্তরও কিন্তু আজকে জানলাম। 4টি প্রশ্ন করলাম এবং 4টি প্রশ্নের উত্তরও আমরা পাঠ থেকে খুঁজে বের করলাম, তাই না? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু এই পাঠের অংশটুকু থেকে আমরা যে প্রশ্নগুলি খুঁজে বের করেছি, তোমরা এই প্রশ্নগুলি উত্তর বাড়িতে খাতায় লিখবে এবং বারবার পড়বে। আর তোমাদের জন্য আমার আজকের বাড়ির কাজ হচ্ছে, তোমরা বাড়িতে আজকের পাঠের অংশটুকু বারবার পড়বে যেন তোমরা সাবলীলভাবে পড়তে পারো। আগামী ক্লাসে আমরা অন্য আরেকটি পাঠ নিয়ে আলোচনা করি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।